وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে কন্যা সুবহান। আরো জোরে বলেন গোলামি, আল্লাহর গোলামি কেমনে করবেন? গোলামির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ যা বলেছি করার জন্য তা করার নাম হলো গোলামি। আমি আল্লাহ যা নিষেধ করেছি তা বর্জন করার নাম হলো গোলামি। আরো জোরে কয় সুদ খাওয়া, কথা কয় না। আরো জোরে কন সুদ খাওয়া গোলামি না নাফরমানি? জোরে বলেন আল্লাহ নিষেধ করছেন এটা না খাওয়া গোলামি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঘুষ খাওয়া হারাম, আল্লাহ নিষেধ করছে এটা মানা গোলামি। জোরে বলেন ঠিক না বেটা? আরো জোরে বলেন নামাজ পড়া, কথা কয় না। সামনে রমজান মাস, রোজা রাখার নাম, জোরে বলেন রোজা রাখার নাম গোলামি, কিন্তু আবার রোজা না রাখার নাম গোলামি। আল্লাহ রোজা না রাখতে নিষেধ করেছেন, তখন রোজা না রাখার নাম গোলামি। আসেনি না? না জোরে কয় না। আরো জোরে কন ঈদের দিন, দুইটা ঈদের দিন রোজা রাখা যাবে? কথা বলেন আরো জোরে। আইয়ামে তাশরিকের 3 দিন রোজা রাখা যাবে না। এখন কেউ যদি আমি ফিসাব, আমি ফিসাব ঈদের দিন রোজা রাখবো, কি মনে করেন ফির প্রমাণিত হবে? হ্যাঁ, ঈদের দিন রোজা রাখতে আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এখন যদি কেউ হয় যে আমি ফিসাব, আমি বুজুর্গ, আমি ঈদের দিন রোজা রাখবো, তাহলে এটা কি গোলামি হইল? জোরে বলেন। এজন্য রোজা রাখার নাম গোলামি, আল্লাহ নিষেধ করেছেন রোজা না রাখার নাম গোলামি। জোরে বলেন নামাজ পড়া গোলামি, নামাজ না পড়াও গোলামি। কখন? যখন আল্লাহ নিষেধ করেছেন তখন নামাজ না পড়ার নাম গোলামি। আরো জোরে বলে গোলামির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হলো গোলাম। বুঝাইতে পারছি তো? এখন আমরা গোলামি করব কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলেন আমার গোলামি যদি করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার তরি জান্নাত নির্ধারণ করেছি। জোরে কোন সুবহান। আরো জোরে বলেন না সুবহান। যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, এদিক সেদিক কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। যেহেতু আমার পরেই আপনাদের আজকের মাহফিলের যিনি খতিবে বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেমে দ্বীন, উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব এবং সারা বাংলাদেশের গর্ব, উনি আসলেই কিন্তু আমার আলোচনা শেষ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আবার এর আগেও শেষ হইতে পারে, কারণ আমি 101 ঘন্টার উপর বয়ান করতে পারবো না। আমার প্রাণের ভাইরা শুন, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের শুরুতে আয়াতের সরল অনুবাদ আল্লাহ বলেন ইন্নাল্লাহাশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ খরিদ করেছি। কি করেছি? একটু বলেন আমার সাথে, বলেন জোরে বলেন। খরিদ মানে কি? ক্রয় করা, কিনা, ঠিক না বেঠিক? এখন চিন্তা করেন, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ খরিদ করেছি, আমি আল্লাহ ক্রয় করেছি, আমি আল্লাহ কিনেছি। জোরে কোন সুবহান। কি কিনেছেন? আল্লাহ বলেন মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনের জীবন। কার জীবন? আমরা মুমিন না?
আমরা কি মুমিন? কথা হয় না। তাহলে আমরা কেমন মুমিন হইলাম? মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবে, কিন্তু আমাদেরকে কাফেররা মারে, আমরা সাহায্য পাই না। তাহলে বোঝা গেল আমরা এখনো প্রকৃত মুমিন হতে, জোরে বলেন, এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। এক নাম্বার হলো আল্লাহ বলতেছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনের জীবন। দুই নাম্বার হলো ওয়া আমওয়ালাহুম, এবং মুমিনের মাল। মালও আল্লাহ কিনে ফেলেছেন। মালও আমার না, জানও আমার না। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই জীবন আল্লাহর জন্য দিতে প্রস্তুত আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবন বিসর্জন করার জন্য কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জোরে জোরে জোরে, আরো জোরে বলেন। 53 বৎসর দান দেখেছি, নৌকা দেখেছি, সব দেখেছি, কিন্তু কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই দেশের মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারে না, এই দেশের নিরহ মানুষকে নিরাপত্তা দিতে পারে না। ডাল চুর চমচুর সব কিছু তারা রেহাই করে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ। কারা কারা চান একটু হাত তুলে? থাকবেন তো আলেমদের সাথে? থাকবেন তো? না এখানে ইনশাল্লাহ বাড়িতে গেছে? হ্যাঁ, ঠিক থাকবে তো ইনশাল্লাহ? কয়জনে জীবন দিব, হক কথা বলবো? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। 16টা বৎসর পর্যন্ত এই দেশের আলেমদের মুখ চেপে ধরে রাখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দেশের মানুষরা হক কথা বলতে পারে নাই। রাজতন্ত্র কায়েম করা হয়েছিল, মনে করেছিল মৃত্যুর আগে ক্ষমতা কেউ তার হাত থেকে নিতে পারবে না। কিন্তু আল্লাহ কয় আমি চার দেই, ছেড়ে দেই না। এই দেশের আলেমদের চোখের পানি, এই দেশের নিরহ মানুষের চোখের পানি আল্লাহ তাআলা দরবারে কবুল হওয়ার পরে একটা কাপড়ে পালাইতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন? দুপুরের খাবারটা সাজানো টেবিলে খেয়ে যাইতে পারে নাই, সে আল্লাহ এখনো আছে? থাকবে? জোরে বলেন থাকবে তো? আর জোরে বলেন থাকবে তো? সুতরাং আগামী তো আমরা ওই প্রতিশোধ, ওই প্রত্যাশা করে, এগুলির প্রতি খেয়াল করে ক্ষমতা নিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসুন আমার ভাইরা, জান কিনেছেন কে? মাল কিনেছেন কে? কিসের বিনিময়ে? আল্লাহ বলেন বি আন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। জান্নাতের বিনিময়ে আমার মাল আল্লাহ কিনে নিয়েছে, আমার জান আল্লাহ কিনে নিয়েছে। সুতরাং জান্নাত যদি পেতে হয় আমার আল্লাহর জন্য জান দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কোন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন আমার রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? জোরে বলেন কি? বলে হুজুর এখন তো সশস্ত্র ভাবে যুদ্ধ নাই, জিহাদ নাই। এখন সবচাইতে বড় যুদ্ধ হলো, সবচাইতে বড় জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। জোরে বলেন, জোরে বলেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। মসজিদের ইমাম সাহেব সুদখোরের বিরুদ্ধে কথা বলবে, প্রয়োজনে তার ইমামতি চলে যাবে। তাতে কি ইমাম সাহেব সুদখোরের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবে? জোরে বলেন, বন্ধ করা যাবে? যাবে না। সুদখোরকে প্রমাণিত করে ওই সভাপতির থেকে বরখাস্ত করতে হবে। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন।
ঘুষখোর সভাপতি থাকলে এখান থেকে চেঞ্জ করতে হবে। কোন ঘুষখোর সভাপতি হইতে পারে না, কোন সুদখোর মসজিদের সভাপতি হতে পারে না। প্রয়োজনে তুমি সুদ ছেড়ে দাও, প্রয়োজনে তুমি ঘুষ ছেড়ে দাও, তারপরে তুমি সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করো। এতে যদি আপনার ইমামতি চলে যায়, ইমামতি আপনার পিছনে ঘুরবে। জোরে বলেন ঠিক না বেটে? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ আমার জান কিনেছেন, মাল কিনেছেন, আল্লাহ দিবেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন মারো অথবা মরো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা এটি? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন যদি এইভাবে আগাইতে পারো সাহায্য আমি করব। সাহায্য কে করবে? জোরে বলেন কে করবে? ভয় নাই, সাহায্য কে করবে? আল্লাহ সাহায্য করবে, ওয়াদা করছে। জোরে করেন না সুবহান। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ ওয়াদা করছে সাহায্য করবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আরো জোরে কন। এরপর আল্লাহ বলেন যদি মুমিন হও বিজয় তোমাদের হবে। আরো জোরে কন না, আরো জোরে কন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হইও না, ভয় করিও না, বিজয় তোমাদের হবে। আরো জোরে কন, আরো জোরে কন। বিজয় তোমাদের হবে, কিন্তু শর্ত হলো মুমিন হওয়া। বান্দারে যদি তুমি মুমিন হতে পারো বিজয় তোমাদের হবে, ভয় করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বহুত নিদর্শন আমাদেরকে দিয়েছেন, বহু প্রমাণাদি আমাদের চোখের সামনে। সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313 জন। ঠিক কিনা জোরে কন, আরো জোরে কন। 313 জন সাহাবায়ে কেরামের সংখ্যা 1000 কাফেরের মোকাবেলা করেছেন। আল্লাহু আকবার। অস্ত্রের বলে নয়, ক্ষমতার বলে নয়, ঈমানের বলে বলিয়ান হইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া সাহাবীরা যখন সামনের দিকে অগ্রসর হয়, মহান আল্লাহ বলেন ঈমানের বলে আমি সাহাবীদেরকে বিজয়ী দিয়েছি। এ আল্লাহ এখনো আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? অস্ত্র লাগবে না, বিমান লাগবে না, কামান লাগবে না। যদি ঈমান তোমার মজবুত হয়, ঈমানটা যদি তোমার শক্তিশালী ঈমান হয়, ঈমান যদি সাহাবীদের মতন ঈমান হয়, এই দেশের শাহরিয়া কবিরের মতন নাস্তিক আর মুরতাদরা নারায়ে তাকবীর বললে বেশ্যা তাসলিমা নাসরিনের মতন লোক বাংলাদেশে থাকতে পারে না। জোরে কর। এই জন্য আমাদের দরকার হলো ঈমানি শক্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসুন ঈমান কারে কয় এবার আসুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। যারা বলে আমাদের রব, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, রব আল্লাহ বলার পরে সুম্মাস্তাকামু, অটল থাকে, অবিচল থাকে, নাড়াচাড়া করে না। জোরে কন, আরো জোরে কন। মাত্র বাংলাদেশটা স্বাধীন হয়েছে 5 আগস্ট নতুন করে জেলখানার বয়ে, মাত্র গ্রেফতার হওয়ার বয়ে এই দেশের একজন দরবেশ বাবা, যেই লোকটা 57,000 কোটি টাকা বাংলাদেশ থেকে প্রচার করেছে, সালমান এফ রহমান দাড়ি। জোরে কন, আরো জোরে কন। এ কি দাড়ি নবীর সুন্নত মনে করে রাখছিনি? হ্যাঁ,
যদি আশেকে রসুল হয়ে দাড়ি লাগতো তাহলে এই দাড়ির উপরে আক্রমণ করতো না। জোরে কন, জোরে কন। দাড়ি খাইটা এই ফাটায়। আর আমরা ব্রাহ্মণবাড়ি আরেকটা ওই অ্যাডভোকেট আনিসুল, শয়তান শয়তান। জোরে কন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশকে ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, এই দেশকে আপনি সংস্কার করতেছেন, আগে প্রশাসন সংস্কার করেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে হ্যান্ডক্যাপ লাগায় জেলের ভিতরে ঢুকানো হয়, আর এই শয়তান কুড়িদেরকে হ্যান্ডক্যাপ ছাড়া রাজদরে ওদেরকে জামাই আদর করা হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, এখনো শেখ হাসিনার দালাল প্রশাসনের মধ্যে 95% রয়েছে। জোরে কোন ঠিক কিনা? আগে প্রশাসন সংস্কার করার দরকার, ঠিক কিনা? জোরে বলেন। হাসিনার দালাল প্রশাসন এখনো বৈশা রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে হ্যান্ডকাপ লাগায়া, এরপরে হেলমেট লাগায়া কত বেইজ্জতি কইরা জেলখানার মধ্যে নেওয়া হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর এদেরকে হ্যান্ডকাপ নাই, কিচ্ছু নাই। আবার একটার দিকে স্যার ভালো আছেন, কথা কয় না। আরো জোরে কয় না। আর ওই যে বিদ্যুৎ অফ কইরা দিয়া, নেট অফ কইরা দিয়া আমার দেশের যুবকদেরকে, আমার দেশের ছাত্র জনতাকে হত্যা করার সুযোগ করে দিয়েছিল ওই ফলক নামক নাস্তিক। জোরে কোন ঠিক কিনা? হে কয় তো বঙ্গবন্ধুর আদর্শ, ঠিক না বেটি? কি কয়? লড়াই করে বাঁচতে হবে। যে বলে লড়াই করে বাঁচতে হবে। গণহত্যা করেছ খুনি তোমরা। জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমরা খুনি, তোমাদের বিচার হবে সবচাইতে বিচার, সর্বোচ্চ বিচার তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেশের মানুষকে বুঝাইয়া দিতে হবে। খুনিদের বিচার বাংলাদেশে হয়। ওই লড়াই করে বাঁচতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর এ দাড়ি রাখছিল কিসের জন্য? নবীর সুন্নত মনে কইরা। নবীর সুন্নত মনে করে দাড়ি রাখলে যতই গ্রেফতারি হোক না কেন, যত কিছুই হোক না কেন, দাড়ির উপরে আক্রমণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই দরবেশ বাবা 57,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। কার টাকা? ওর বাপের টাকা, ওর বাবার টাকা। এই 14 বছর 15 বছরে হাসিনার আমলে 58 কোটি লক্ষ টাকা পাচার করা হয়েছে। আলেমরা তো এই দেশের মানুষের দরদ নিয়ে কথা বলে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে যদি আপনারা মনে করেন আপনাদের শত্রু, ভুল মনে করবেন। এই দেশের আলেমরা চায় আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? আলেম উলামারা মূর্তি বিরোধী আন্দোলন করেছিল। জোরে বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন। এই 16 বছরে 4,500 কোটি টাকা মূর্তির নামে ভাস্কর্য বানায় হাসিনা ব্যয় করেছে। কত হাজার কোটি টাকা? 4,500 কোটি টাকা মূর্তির নামে ভাস্কর্য বানায়া হাসিনা এই দেশের মানুষের টাকা খরচ করেছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আসে না, এই দেশের আলেমরা বলেছিল মূর্তির নামে ভাস্কর্য বানায়েন না, মূর্তির নামে ভাস্কর্য বানানোর অপরাধে, ভাস্কর্য বানায়েন না এই কথার অপরাধে এই দেশের আলেমদেরকে জেলখানার ভিতরে নেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি মূর্তি বানিয়েছেন, কিন্তু আজকে আপনারা দেখেছেন দেশটা স্বাধীন হওয়ার পরে এই মূর্তিগুলি কি রয়েছে? কথা বলেন না কেন? মূর্তি সব ভেঙে দেওয়া হয়েছে। এমন কি সবচাইতে আশ্চর্য কথা হলো, আমরা দেখেছি আপনার বাবার মূর্তির উপরে এই দেশের যুবকরা প্রস্রাব করেছে। জোরে বলেন ঠিক কিনা? যদি সুসন্তান হতেন তাহলে আপনার বাবার মূর্তি না বানিয়ে জায়গায় জায়গায় কোরআনের ভাস্কর্য বানাতেন। জোরে কোন ঠিক কিনা? আর কোরআনের ভাস্কর্য আপনার ক্ষমতা চলে গেলেও কেউ কোরআনের ভাস্কর্যের উপরে হাত দিতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? আপনি আলেমদের কথা শুনেন নাই, না শোনার কারণে আপনার বাবার মূর্তির উপরে এই দেশের যুবকরা প্রস্রাব করার সুযোগ আপনি দিয়েছেন। আপনি আপনার বাবার সুসন্তান হতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা?
আলেমরা তো এই কথাই বলেছিল, ঠিক না বেটে? জোরে বলেন। আলেমদেরকে এই নিরপরাধী কথাগুলি বলার কারণে জেলখানার ভিতরে নেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন, আর জুড়ে বলেন ঠিক কিনা? এরপরও যারা তাদের দালালি করবার চায় তাদেরকে সাবধান করে দিবেন এবং বলবেন তওবা করে আলেমদের সাথে আসো। জুড়ে বলেন ঠিক কিনা? তওবা করে আলেমদের সাথে আসো। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ হোক। কারণ আগামীতে যদি এই দেশের সমস্ত উলামায়ে কেরামরা যদি সত্যবদ্ধ হয়ে যায়, উলামায়ে কেরামকে না জিজ্ঞেস করে এই দেশের রাজনীতি কোনো সিদ্ধান্ত হতে পারবে না। এটা মনে রাখতে হবে। যদি উলামায়ে কেরামরা এক হয় তাহলে আলেমদেরকে না জিগায়া সংসদে যাওয়া কাহারও সুযোগ হবে না। তবে আমাদের একটাই সময়ের দাবি, আমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা আলেমরা একটা প্ল্যাটফর্মে আসতে হবে। হোক আমি অমুক দল করি, হোক আমি অমুক পীরের মুরিদ, হোক আমি তমুক পীরের মুরিদ, কিন্তু আমরা রাজনৈতিক ক্ষেত্রে একটা প্ল্যাটফর্মে আসব। এসে আমরা সংসদে যাব, সংসদ থেকে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তো ইস্তেকামতের ব্যাখ্যা হলো অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, নাড়াচাড়া করা যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। সালমান এফ রহমানের মতন দাড়ি কাটা যাবে না। জোরে বলেন, জোরে বলেন। এই দেশের উলামায়ে কেরামদেরকে কম নির্যাতন করা হয়েছে, কথা কয় না, কম নির্যাতন করা হয়েছে। আলেমদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। হয় আলেম যিনি যার বিরুদ্ধে মামলা দিয়েছে উনি বাড়িতে কয় বাইতুল মুকাররমের ওই পাশে ছোট্ট ঘরের মধ্যে কোরআন জ্বালাইছে উনি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানও এই কথা বিশ্বাস করবে? শয়তানও তো এই কথা বিশ্বাস করার কথা না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়াকে 3টা বছর কারারুদ্ধ রাখা হয়েছে। নারী কেলেঙ্কারির মিথ্যা তুহমতের মামলা দেওয়া হয়েছে। এরপরও নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। তোমরা শুধুমাত্র জেলখানার বয়ে নারীর উপর আক্রমণ করতে পারো। আলেমরা প্রমাণ করেছে প্রয়োজনে স্ত্রীকে বিধবা বানাবে, প্রয়োজনে সন্তানকে এতিম বানাবে, কিন্তু হক কথা কিয়ামত পর্যন্ত বলে যাবে। আমাদের উত্তরসূরি যারা হবে তারা বলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বিড়ালের মতন 500 বছর বাঁচার কোনো দরকার নাই। আজকে একটু পরে যিনি আসবেন খতিবে বাঙ্গাল, বয়স হয়ে গেছে, বয়োবৃদ্ধ লোকটারে জেলখানার ভিতরে নিয়ে রাখা হয়েছিল। জোরে বলেন, জোরে বলেন। আল্লামা জুনাইদ বাবনগরী রহিমাহুল্লাহ রিমান্ডের নামে এমন নির্যাতন করা হয়েছে, কারগুজারি শুনলে চোখ দিয়ে পানি রাখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এদেশের আলেমদের অপরাধ একটাই, আলেমরা ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের অপরাধ একটাই, কোরআনের প্রেমে মানুষ আলেমদের কাছে আসে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ লোকটাকে 13টা বছর কারারুদ্ধ রাখা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার লোভ দেখানো হয়েছে, অর্থের লোভ দেখানো হয়েছে, কিন্তু লোকটা নাস্তিকদের কাছে মাথা নত করে নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত হাসিনা দেখছে হাসিনার পায়ের নিচে মাটি নাই। কথা কন, কথা কন। সর্বশেষ এই লোকটারে জেলখানার থেকে বের করে নিয়ে আসছে
অসুস্থ নয়, সুস্থ মানুষটাকে হাসিরত অবস্থায় জেলখানার থেকে বের করে নিয়ে হাসপাতালে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ দিয়া লোকটাকে শহীদ করা হয়েছে। এদেশে বিচার হবে, জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইস্তেকামতের ব্যাখ্যা হলো অটল থাকতে হবে। আমরা যে এই কথাগুলা বলি এটাই আমাদের অপরাধ। হুজুররা রাজনীতির কথা বলে কেন? তোমরা মদকুররা এখানে এসে বুঝছাও আমরা সামনে দাঁড়ায়া, ঠিক না বেটি? মদ খায় আসছে, মদের গন্ধ ছুটতেছে, হে আয়া বুঝছে আমরা কাছে, ঠিক না বেটি? এটাও অপরাধ না? আর আলেমরা বুট চাইলে অপরাধ। বুট তো একটা আমানত জিনিস, জোরে বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামীর সংসদ ইসলামের সংসদ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা বিরোধী দল হয়ে থাকতে চাই না, আমরা থাকতে চাই প্রধান দল হয়ে, ঠিক না বেটি? জোরে বলেন। আমরা প্রধান দল হয়ে থাকতে চাই। যারা মদকুর সুদকুর তারা থাকবে আমাদের বিরোধী দল, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রয়োজনে তাদেরকেও আমরা রাখতে চাই না। এই দেশে খেলাফত কায়েম হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইস্তেকামতের ব্যাখ্যা হলো অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, নাড়াচাড়া করা যাবে না। যদি নাড়াচাড়া না করেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা অবতীর্ণ হবে। আল্লাহু আকবার বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হবে। আল্লাহু আকবার বলেন। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। জোরে কয় না? আরো জোরে কন। আল্লাহ তাখাফু, না তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বান্দারে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, এইভাবে কারা কারা এরকম ইস্তেকামত থাকছে? সাহাবায়ে কেরামরা, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন, আরো জোরে কোন। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার পরে সব দিয়েছে কিন্তু ঈমান দেয় না। জোরে কোন, আরো জোরে কোন। ভাইরা আমার, এই জন্য আসুন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কিনা জানি না। নবীর সাহাবী খুবাইব রে কাফেররা বন্দী করেছে, গ্রেফতার করেছে। গ্রেফতার করে খুবাইব রে একটা ঘরের ভিতরে তালাবদ্ধ করেছে, বাহির দিয়ে তালা ঝুলাইয়া দিয়েছে। ভিতরে খুবাইব রে ঢুকায়া খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। খুবাইব এখানে কষ্ট করে এইভাবে শহীদ হয়ে যাবে, কিন্তু কাফেররা খাবার বন্ধ করেছে। মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার চালু হয়ে গেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। খুবাইবকে যে ঘরের ভিতরে আবদ্ধ করা হয়েছে, ওই কাফেরের একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল জায়েদা। মেয়েটা জানালা দিয়া তাকা দেখে খুবাইবের মাথার উপরে আঙ্গুরের সরা ঝুলতাছে, আর ওখান থেকে আঙ্গুর ফেরে ফেরে খা। আরো আসতে কোন, আরো আসতে কোন। এই আল্লাহ এখনো আসেনি না নাই? হুজুরে বলেন আসেনি না নাই? কাফেররা এবার চিন্তা করে দেখেছে খুবাইব রে যে
আমরা তালাবদ্ধ করলাম, খুবাইব তো মারাও যায় না, খুবাইবের তো কোনো সমস্যা হয় না, এখন কি করা যায়? খুবাইবরে এখান থেকে বের করো, আমরা খুবাইবরে শুলিতে চড়ায়া হত্যা করে ফেলবো, শুলিতে চড়াবো। নাউজুবিল্লাহ, একটাই অপরাধ, ঈমান এনেছে, ঈমান আনার কারণে এই অপরাধ। এবার ওখান থেকে খুবাইবকে বের করে নিয়ে আসছে, সারা মক্কা নগরীর মধ্যে এলান করে দিয়েছে মুহাম্মাদের গোলাম, মুহাম্মাদের অনুসারী খুবাইবকে আজকে শুলিতে চড়ানো হবে। দেখার জন্য বের হয়ে যাও, হাজার হাজার গ্রামেরা বের হয়ে যায়, খুবাইবকে শুলিতে চড়ানোর জন্য নিয়ে যায়। একটা মঞ্চ তৈরি করেছে, মঞ্চের পিছনে একটা তক্তা ঝুলাইয়া দিয়েছে। মঞ্চের কাছাকাছি নিয়ে যাওয়ার আগে খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব, একটু পরেই তো তোমার শুলিতে চড়ানো হবে, তোমার জীবনের সর্বশেষ চাওয়া পাওয়ার আছে কিনা? এমনি খুবাইব বলে, ও কাফেরেরা, আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার নাই, তবে একটা চাওয়াটা হলো আমারে যেহেতু তোমরা শুলিতে চড়ায়া বিদায় করে দিবা, সুতরাং বিদায় হওয়ার আগে আমারে 2 রাকাত নামাজের সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজের মাধ্যমে আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে চাই। এটা আমাদেরও জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমাদেরও এই ইচ্ছা, যদি এরকম কোন সময় আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার মতো কোন পরিবেশ সৃষ্টি হয়ে যায়, আর যদি বলে যে তোমার জীবনের সর্বশেষ চাওয়া কি, তখন আমরা এক বাক্যে বলবো জীবনের সর্বশেষ চাওয়া হলো 2 রাকাত নামাজ। জোরে বলেন ঠিক কিনা? কারণ নামাজ কত মজা, জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, এই জন্য নামাজ ছাড়বো না ধরবো? জোরে বলেন, নামাজ ছাড়বো না ধরবো? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ করে দেওয়া হয়। এই কথাগুলি নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমরের সামনে বর্ণনা করে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও খলিফা উমর, যখন ওই দৃশ্য মনে হয়, খুবাইবরে যেইভাবে নির্যাতন করা হয়েছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য, এই কথা যখন আমার মনে হয়, আমি আর ঠিক থাকতে পারি না। কারণ আমি ছিলাম তখন কাফের, আমার সামনে এই দৃশ্যগুলি, আমার সামনে এই কাজগুলি করা হয়েছিল, আমি দেখেছিলাম, আমি সহ্য করতে পারি না, এখনো মনে হইলে আমি আর ঠিক থাকতে পারি না। জোরে করেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, ইসলামের জন্য সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছে, ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা কি পরিমাণ ত্যাগ করেছে, সব ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। জোরে বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়। চলে দেব, হাবিব সব আছে, হাবিব। আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, নাম কি জানি, আবুল হোসেন সাহেব, উনি একজন রাজনৈতিক নাকি ব্যবসায়িক, বিশিষ্ট ব্যবসায়িক। উনি বেস্তর প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ঈমান দেওয়া যাবে না। ঈমান বিভিন্নভাবে আমাদের দেশে বিভিন্ন রূপ ধারণ করে ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতন এমন পোশাক পরিধান করেও, আমরা যেই পোশাকে আছি এমনই পোশাক, টুপিও আছে, দাড়িও আছে, এই পোশাক পরিধান করেও ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে। অথচ তারা মানুষকে জান্নাতে নেওয়ার, জান্নাতে যাওয়ার, জান্নাতে নেওয়ার গ্যারান্টি পর্যন্ত দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এমন কথা তাদের মুখ থেকে উচ্চারিত হয়, যেই কথা উচ্চারিত হওয়ার পরে ঈমান আর তৎকালীন সময় থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো ঈমানটা শুধুমাত্র নাস্তিক্যবাদীরা ঈমান ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে তা নয়, আমাদের মাধ্যমে বিভিন্ন রূপ ধারণ করে আমাদের ঈমানটাকে নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। কারণ ঈমান তো দামি সম্পদ, ঠিক কিনা? জোরে বলেন।
এটা এমন একটা জিনিস, ইমান নিয়ে মরতে পারলে আল্লাহ 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। তো সাধারণ কথা নয়। এই জন্য ইমানটা যত দামি ইমান দামি সম্পদ, এটাকে হেফাজত করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য আমার সচেতন থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত প্রকারের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের সকলের ইমানকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সুযোগ করে দেওয়া হয়েছে। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজের সুযোগ দেওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজটা খুব দ্রুত গতিতে পড়েছে, নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করেছে। সাহাবায়ে কেরামরা নামাজ তো এত দ্রুত গতিতে শেষ করে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা খুব দ্রুত গতিতে শেষ করার পরে কাফেররা প্রশ্ন করলো, ও খুবাইব, তুমি এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা কেন? এত দ্রুত গতিতে নামাজ শেষ করলা কেন? নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও কাফেরেরা শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, নামাজটা পড়তে আমার ভালো লাগছিল, মজা লাগছিল, মনে হয়েছিল নামাজটা দীর্ঘ করি, নামাজটা লম্বা করি। কিন্তু নামাজ দীর্ঘ না করার কারণ হলো, আমি চিন্তা করেছি তোমরা তো সেই কথা মনে করতে পারো যে মুসলমানেরা মরণের ভয়ে নামাজ লম্বা করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা চিন্তা করছেন? কি চিন্তা করছে সাহাবী? যে তোমরা মনে করতে পারো যে মুসলমানেরা নামাজ লম্বা করে মরণের ভয়ে, যেহেতু আমার মরণ সামনে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, কাফেরেরা রে, আমি এই জন্য নামাজ লম্বা করি না, নামাজটা দীর্ঘ করি না, কিন্তু নামাজ পড়তে আমার ভালো লাগছিল, নামাজ পড়তে আমার অনেক মজা লাগছিল, মনে হয়েছিল আমি নামাজটা লম্বা করি, নামাজটা দীর্ঘ করি, কিন্তু এই চিন্তা করে আমি নামাজ লম্বা করি না, নামাজটা আর দীর্ঘ করি না, তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললাম। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মঞ্চের উপরে উঠায় শুলিতে চড়ানোর জন্য, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য মঞ্চের মধ্যে যখন উঠানো হয়, আমার প্রাণের ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন সাহাবীরা ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। খুবাইবকে এবার মঞ্চের উপরে উঠায়, মঞ্চের উপরে উঠানোর পরে ওই মঞ্চের পিছনে একটা তক্তা ঝোলানো ছিল, কাঠ ঝোলানো ছিল। মঞ্চের উপরে উঠাইয়া এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা এইভাবে কাফেরেরা টান দিয়া নিয়া ওই তক্তার সাথে মিলায়া, তক্তার সাথে খুবাইবের হাতের মধ্যে একটা পেরেক মারে। নাউজুবিল্লাহ, জোরে কান, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। খুবাইবের হাতের মধ্যে তক্তার সাথে এবার পেরেক মারে, কিন্তু খুবাইব মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কানলে, বাম হাতটা টান দিয়া নিয়া বাম হাতটার মধ্যে পেরেক মারা শুরু করে দিয়েছে। এরপরে শুধু কান্ত নয়, শুয়ের ব্যবস্থা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারাটা শরীরের মধ্যে সুই দিয়া আঘাত করা শুরু করে দিয়েছে। মহিলারা চাল দৌত করে এমন একটা পাত্র থাকে, যে পাত্রটার নিচ দিয়ে অনেকগুলো ছিদ্র দেখা যায়, ঠিক তেমনি করে নবীর সাহাবী খুবাইবের শরীরটাকে একদম জর্জরিত করে ফেলেছে, শরীর থেকে রক্তগুলি ঝরতাছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে, মনে হয় আমি এই মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করে ফেলব। কিন্তু আমার নবী তো মক্কায়, আমার নবী তো মদিনায়, আর আমি হইলাম মক্কায়।
সুতরাং আমার জীবনের শেষ সালামটা নবীকে আমি কেমনে দিব? ওগো মালিক, আমার জীবনের শেষ সালামটা আমার পক্ষ থেকে নবীজির কাছে তুমি পৌঁছায়া দাও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার খুবাইবের শরীরটা একদম জর্জরিত। কাফিরদের পক্ষ থেকে বলা হয়, রে খুবাইব, তোমাকে আমরা একটা সুযোগ দিব, একটা চান্স তোমাকে দিব, সর্বশেষ একটা চান্স তোমাকে দেওয়া হবে। যদি তুমি চান্সটা গ্রহণ করো, তোমাকে আমরা মুক্ত করে দিব, তোমাকে আমরা আজাদ করে দিব, তোমাকে আর শহীদ করব না। একটা শর্ত, শর্তটা হলো রে খুবাইব, তুমি যেই মঞ্চের মধ্যে দাঁড়ায় আছো, ওই মঞ্চের মধ্যে দাঁড়ায়া, ওই জায়গার মধ্যে দাঁড়ায়া শুধুমাত্র তোমার জবান দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা গালি দিবা। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। কোন মুসলমান নবীরে গালি দিতে পারে? জোরে বলেন পারে। কারণ মুমিন তো ততক্ষণ হবে না যতক্ষণ নিজের জীবনের চাইতে নবীরে ভালোবাসবে না। জোরে কন, জোরে কন, আর জোরে কন। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদেরকে ডাক দিয়ে বলেন, কাফিরেরা, তোমরা যদি মুহাম্মদকে আমি গালি দেই, তোমরা সামান্য সময় আমাকে জীবন দিবা, সামান্য সময় আমাকে থাকতে সুযোগ করে দিবা, কিন্তু শুনিয়া রাখো, তোমরা আমাকে একবার শুলিতে চড়াইবা, আবার তোমরা আমার আল্লাহ আবার আমাকে জীবন দিবে, আবার তোমরা আমাকে শুলিতে চড়াইবা, আবার আমার আল্লাহ আমাকে জীবন দিবে। এইভাবে একবার দুইবার নয়, হাজারবার আল্লাহ আমাকে জীবন দিবে, হাজারবার তোমরা আমাকে শুলিতে চড়াইবা। আল্লাহর কসম, আল্লাহ নবীর ইজ্জতের উপরে হামলা হতে দেওয়া হবে না। চিন্তা করেন সাহাবায়ে কেরামের ঈমান কি পরিমাণ ছিল। সাহাবীরা প্রয়োজনে সব দিবে, কিন্তু ঈমান দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার কারণে, ঈমানের উপর অবিচল থাকার কারণে হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের কথা শুনে। সুবহানাল্লাহ, জোরে বলে। জঙ্গলের হিংস্র প্রাণীরা তাদের কথা শুনে। আল্লাহু আকবার বলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। তখন রাস্তার মধ্যে রাত্রি যাপন করবে। তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিজ্ঞেস করলেন, পরামর্শ করলেন, আমরা রাত্রিটা কোথায় যাপন করতে পারি? পরামর্শ করার জন্য খ্রিস্টানদের কাছে পরামর্শ চাইলেন। খ্রিস্টানরা তখন সুযোগ পেয়েছে, তখন তারা কয়, মুসলমানদেরকে তো আমরা পরাজয় করতে পারি না, আজকে দেখো মুসলমানরা আমাদের হাতে ধরা দিয়েছে, সুতরাং আজকে এমন পরামর্শ দিব, আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীর খাদ্য বানাবো। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এই জন্য একটা কথা মনে রাখবেন, কোনো বিধর্মী আমাদের বন্ধু হতে পারে না। জোরে বলেন। বিধর্মীরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। যদিও দেখবেন সামাজিক রক্ষা করার জন্য আমরা তাদের প্রতি খুব দরদ দেখাই, খুব মহব্বত দেখাই, কিন্তু তারা অন্তরে অন্তরে আমাদেরকে ঘৃণা করে। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। ঠিক কিনা? জোরে বলেন। কেন বলেছেন? এজন্য দেখেন, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, এদের মধ্য থেকে একটা সংগঠন ইসকন নামক জঙ্গি সংগঠন, ওরা আমার দেশের সংখ্যালঘু হওয়ার পরেও এই দেশের মুসলমানদের উপরে হাত তোলার সাহস করতে পারে। ঠিক কিনা? জোরে বলে, আরো জোরে বলে। তবে এখানে আমরা যতটুকু গবেষণা করে দেখেছি, এখানে ইসকন নামক জঙ্গি সংগঠনের এত সাহস ছিল না, জঙ্গি লীগ তাদের সাথে জড়িত ছিল। জুড়ে বলেন, জুড়ে বলেন। জঙ্গি লীগ তাদের সাথে জড়িত থাকার কারণে এই দেশের সংখ্যালঘু হওয়ার পরেও আমার দেশের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করতে পারে। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আপনারা দেখেছেন টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা চলবে, এটাই তো সিদ্ধান্ত। ঠিক না? ঠিক।
ওলামায়ে কেরামদের নেতৃত্বে বিশ্ব ইজতেমা চলবে, এটাই সিদ্ধান্ত। কারণ ইজতেমা জারি করেছেন বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত, আবিষ্কার করেছেন উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? তোমরা উলামায়ে কেরামের নেতৃত্বে থাকবা। এই দেশের দেখেন উলামায়ে কেরামের নেতৃত্বে বিশ্ব ইজতেমা চলবে, অথচ বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত আমার ভাইদেরকে তারা শহীদ করার মতন দুঃসাহস পেয়েছে। ঠিক কিনা? জোরে বলেন। এখানেও আমরা তদন্ত করে দেখেছি, এখানেও এই তাবলীগ জামাতের নামক যারা এই আমার ভাইদেরকে শহীদ করেছে তাদের সাথে জড়িত ছিল। এই দেশের স্বৈরাচারীর আমলে যারা ষড়যন্ত্র করে তাদের মধ্যে ওই সমস্ত তাবলীগ লীগ জড়িত। যেরকম ঠিক কিনা? সুতরাং তারা সমস্ত প্রকারের ষড়যন্ত্র করে এই দেশের মধ্যে আমাদের মধ্যে ডিভাইড তৈরি করা, দ্বন্দ্ব তৈরি করা, ষড়যন্ত্র করা। জোরে বলেন ঠিক কিনা? এগুলা আমাদের বুঝতে হবে এবং এগুলা থেকে হেফাজত থাকার জন্য মাথা ব্রেন দিয়া কাজ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দেয় নাই, জীবন দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? কাফেরদের কাছে, খ্রিস্টানদের কাছে পরামর্শ চাইছে। খ্রিস্টানরা কয় ওই যে সামনে যে জঙ্গল আছে এখানে আপনারা নিরাপদে থাকতে পারবেন, নিরাপদে এখানে বসবাস করতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন। সাহাবীরা তো সরল মনে রওনা করেছেন। যাওয়ার পরে তাকায়া দেখে হিংস্র প্রাণীর আনাগোনা, অর্থাৎ বাঘ ভাল্লুক যত প্রকারের হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীদের আনাগোনা। সাহাবীরা এই কথার আলোচনা সমালোচনা করতে করতে এক পর্যায়ে সাহাবীদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে। সাহাবী আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ধৈর্য ধরো। জোরে কোন সুবহান। আরো জোরে কোন, আরো জোরে কোন। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মঞ্চ তৈরি করো, মঞ্চের মধ্যে আমি দাঁড়াবো। সাহাবীরা তখন ভাবলেন মনে হয় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের উদ্দেশ্য মনে হয় কোনো ভাষণ দিবে, কোনো কথা তিনি বলবেন। মঞ্চ তৈরি করা হলো, মঞ্চ বানানো হলো। মঞ্চের মধ্যে দাঁড়ায়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাহাবীদের উদ্দেশ্য ভাষণ না দিয়া হিংস্র প্রাণীদের উদ্দেশ্য ভাষণ শুরু করেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই হিংস্র প্রাণীদের উদ্দেশ্য বলে, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা হইলাম রাসূলুল্লাহর সাহাবী। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আমরা হইলাম নবীর সাহাবী। সুতরাং আমরা এখানে রাত্রি যাপন করব, তোমরা এখান থেকে পলায়ন করো, তোমরা এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ করে দাও, আমরা এখানে বসবাস করব, আমরা এখানে রাত্রি যাপন করব, তোমরা চলে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ দেওয়ার সাথে সাথে সাহাবীরা তাকায় দেখে বাঘ তার বাচ্চাটাকে মুখের মধ্যে নিয়া রওনা করে দিয়েছেন, সাপ তার বাচ্চাটাকে মুখের মধ্যে নিয়া রওনা করে দিয়েছেন। হিংস্র প্রাণীগুলি এক একটা যার যার গন্তব্যস্থান ছেড়ে দিয়া সবগুলি প্রাণী ওখান থেকে চলে যায়। মুহূর্তের মধ্যে ওই জায়গা একদম পরিষ্কার হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের কথা হিংস্র প্রাণীরা পর্যন্ত শুনে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার পরে সব দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে বলেন। এই কথার পরিপ্রেক্ষিতে আরেকটু কথা বলে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, ফেরাউনের নাম শুনছেন না আপনারা? নাম শুনছেন? 4.5 থেকে আরো বেশি মতান্তরে কম বেশ খুদাই দাবি করেছিল, কিন্তু সে জানতো খুদা না, খুদা একজন আল্লাহ। জোরে কোন ঠিক কিনা?
ফেরাউনের ঘরে একটা মহিলা ছিল, কাজের মহিলা, নাম ছিল মাশেতা। ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয়া দিত। কি করত? মাথার চুল আশ্রয়া দিতে যায় চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে, চিরুনিটা মাটির থেকে উঠায় বিসমিল্লাহ বলে জোরে কন্যা সুবহান। ফেরাউনের মেয়ে দৃশ্য দেখে ডাক দিয়ে বলে, মানিল্লাহ, তুমি কি আমার আব্বা ছাড়া আরো কারো প্রতি ঈমান এনেছো নাকি? আমার আব্বা ছাড়া কি তোমার আর কোনো রব আছে? ফেরাউনের তখন মাশেতা ডাক দিয়ে বলে, তোমার নয়, তোমার আব্বা তো অবশ্যই নয়, আমি এবং তুমি রব্বি ওয়া রাব্বুক, আমার এবং তোমার, এমনকি তোমার বাবার, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের একজন রব, যিনি হলেন মূসা পয়গম্বরের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তার উপরে ঈমান আনছি। এখন ফেরাউন ৩৬,০০০ মতান্তরে ৭২,০০০ জাদুগির হত্যা করে বাড়িতে আসছে। আসার পরে ফেরাউনের মেয়ে দৌড়িয়ে গেছে বাবার কাছে, যাই বলতেছে, আব্বা, আপনি ছাড়া কি আর কোনো রব আছে? বলে, না, আমি ছাড়া তো আর কোনো রব নাই। বলে, তাহলে আমার যে কাজের মহিলাটা, যেই মেয়েটা আমার মাথার চুল আশ্রয় দেয়, সে বলেছে আপনার সহ সকলের নাকি একজন রব আছে, যিনি হলেন আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কান। এই কথাটা নিজের জীবনের সাথে একটু মিলান। ঈমানের উপরে থাকতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হবে, অথচ এর এই বিন্দু মাত্র কষ্ট আমাদের হয় নাই। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের আলেম ওলামারা একটু কষ্ট করে, আমরা মনে করি হয়তো জেলে গেলেই হয়তো অনেক কষ্ট। না না, ঈমানের জন্য এর চাইতে বেশি কষ্ট আমাদের করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে বলেন, ঠিক কিনা? আয়না গড়ে একদিন না, 2 দিন না, শত শত বছর থাকতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? ঈমানের জন্য কষ্ট করতে হবে, তাহলেই আপনি ঈমানদার হবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিব। জোরে কোন ঠিক কিনা? আসুন এবার, তখন ফেরাউন কয়, আমি ছাড়া তোর রব নাই। ফেরাউন আসছে বাড়িতে, যখন মেয়ে যায় বলল, তখন মাশেতারে ডাক দিছে, ও মাশেতা, আমি ছাড়া কি তোমার রব আছে? মাশেতা বলল, আপনাকে তো আমি রব মানি না, আমি রব মানি আল্লাহকে, যিনি মূসা পয়গম্বর আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি ফেরাউন ডাক দিয়ে কয়, তাহলে এখন জানো তোমার কি হবে? বলে, কি হবে? যে তোমার যে 11টা মেয়ে আছে, 3টা বর্ণনা আসছে। একটা বর্ণনায় মাশেতার 11 জন মেয়ে, আরেক বর্ণনায় 7টা মেয়ে, আরেক বর্ণনায় 3টা মেয়ে, ধরেন 11টা মেয়ে। আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তোমার সামনে তোমার মেয়েগুলারে জ্বলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। তখন মাশেতা ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, এই ভয় আমাকে দেখায় লাভ নাই, কারণ আমার যে 11টা মেয়ে আছে, 11টা মেয়েও নীরবে নীরবে ওই আল্লাহর উপর ঈমান এনেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার ফেরাউন মাশেতার ওই 11টা মেয়েকে এক এক করে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে এক পর্যায়ে আমার ভাইয়েরা, মার সামনে যখন মেয়েগুলারে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে দিয়া আল্লাহ তরি জান্নাতের মেহমান বানায় দেওয়া হয়, একটু নিজের দিকে চিন্তা করেন। আপনার একটা সন্তান যদি কষ্ট পায়, আমার এক সময় মনে হয় আমার সন্তান বেঁচে থাকুক, আমি মারা যাই। কথা কয় না? আরো জোরে কান, আরো জোরে কান। কিন্তু মাশেতার ওই মেয়েগুলি এক পর্যায়ে 10টা মেয়েকে শহীদ করে দেওয়ার পরে 11 নম্বর যে মেয়েটা ছিল, ওই মেয়েটা ছিল কুলের বাচ্চা, দুধের শিশু ছিল। আমার ভাইয়েরা, কুলের বাচ্চাটারে যখন ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে দিবে, ঝুলন্ত তৈলের মধ্যে ফেলে দিবে, ঠিক এমন সময় মাশেতার চোখ দিয়ে একটু পানি বের হয়ে যায়। মা সন্তানের প্রতি একটু দরদ ভালোবাসা দেখায়। ঠিক এমন সময় মহান আল্লাহ ওই ছোট্ট বাচ্চার জবান খুলে দেয়। ওই ছোট্ট বাচ্চা মাশেতাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমার ভালোবাসার প্রতি খেয়াল করে আল্লাহর ভালোবাসার প্রতি কম ধ্যান বানাগো মা। মা গো, ওই যে ঝুলন্ত তৈল দেখতেছ গো মা, এটা এখন তল রই নাই গো মা, ওই ঝুলন্ত তৈলের মধ্যে পড়তে দেরি হবে, মহান আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হব না। আর জোরে কান। এবার 11টা মেয়েকে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে দিয়া
ফেরাউন ডাক দিয়ে বলতেছে মাসেদারে বুঝতেই তো পেরেছো এখন তোমার ফালা, তোমার এখন ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। তোমার জীবনের শেষ কোনো চাওয়া পাওয়ার আছে কিনা? বুখারীর বর্ণনা আসছেন মাসেদা বলে ও ফেরাউন আমার তেমন চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু একটা চাওয়াটা হলো আমার যে 11টা মেয়ের শহীদ করে দিলা, আমার মেয়েগুলার যে হাড্ডিগুলো আছে ওই হাড্ডিগুলি এক জায়গায় জমা করবা। আমারে শহীদ করার পরে আমার হাড্ডিগুলো এক জায়গায় জমা করে মেয়েগুলার হাড্ডি আর আমার হাড্ডি এক জায়গায় জমা করে একটা জায়গার মধ্যে দাফন করে দিবা। কারণ হলো ওই মেয়েগুলার নিয়ে আমি একসাথে থাকতে চেয়েছিলাম, দুনিয়ার মধ্যে থাকতে পারলাম না রে, জান্নাতের ভিতরে আমি একসাথে থাকতে চাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার পানির ভাইয়েরা মাসাদারে শহীদ করে দিয়া ফেরাউন ঘরের ভিতরে ঢুকছে, আসিয়ার কাছে চলে গেল। আসিয়ারে বলে ও আসিয়া তুমি কোনো সংবাদ শুনছো কিনা, কোনো খবর শুনছো কিনা? আসিয়া বলে হ্যাঁ শুনেছি। বলে কি শুনেছো? আসিয়া বলে আমাদের ঘরের যে কাজের মহিলাটা ছিল ওই কাজের মহিলাটা এবং তার সন্তানগুলিরে শহীদ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছ। শুধু তাই নয়, আমাদের ওই কাজের মেয়েটা মাসেদারে যখন তুমি ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করো তখন আমি আকাশের দিকে তাকায়া দেখলাম আসমান থেকে আল্লাহর ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা নিচের দিকে নামতাছে মাসেদার রূহটা আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলে ও আসিয়া তোর মুখ দেখি আল্লাহর নাম, তুই কি আল্লাহরে মানুষ নাকি? এমনি আসিয়া বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তো অনেক আগে থেকে ওই আল্লাহর উপরে ঈমান এনেছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন দূর দিয়েছে, তার একজন বন্ধু ছিল হামান। হামানের কাছে গেল, ও বন্ধু আশ্চর্য ঘটনা। বলে কি হয়ে গেছে? বলে আমার স্ত্রী আমার খোদা মানে না, দুনিয়ার সবাই মানলে কি হবে, আমার স্ত্রী তো আমার খোদা মানে না। এমনি হামান বলে সি সি সি, বুঝলাম না রে ফেরাউন, তুমি খোদা, তোমার বউ তোমার খোদা মানে না। বলে এখন কি করা যায়? এক নাম্বার সিদ্ধান্ত হলো তোমার স্ত্রী আসিয়ারে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শোয়াইবা, উপরে একটা পাথর চাপা দিবা, চেহারাটা সূর্যের দিকে ঘুরাইয়া দিবা, বলবা ঈমান ছেড়ে দেওয়ার জন্য। যদি ঈমান ছেড়ে দেন তাহলে তো ভালো কথা, আর যদি ঈমান না ছাড়ে তাহলে পরবর্তী সিদ্ধান্ত আমরা যাব। আল্লাহু আকবার। দেখা গেল ঠিকই তারে আসিয়ারে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শোয়ায়া উপরে একটা পাথর চাপা দিয়া এরপরে চেহারাটা সূর্যের দিকে ঘুরাইয়া দেওয়া হয়। আসিয়ার মনে আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও। আসিয়া তখন ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া জবান দিয়ে কি জানি উচ্চারণ করে। ফেরাউন শোনার জন্য কানটা আসিয়ার জবানের মধ্যে লাগায়া দেয়। আসিয়ার কান জবানের মধ্যে ফেরাউন যখন কানটা লাগায়া শুনে আসিয়া আর কিছু বলে না। আসিয়া বলে আল্লাহ। জুড়ে বলেন না আল্লাহ। আসিয়া বলে আল্লাহ। ফেরাউন এবার ডাক দিয়ে বলে রে বন্ধু হামান, আসিয়া তো এখনো ঈমান ছাড়ে না, আসিয়া আল্লাহ আল্লাহ জপতাছে। বলে 2 নম্বর সিদ্ধান্ত গ্রহণ করো। বলে কি করা যায়? আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক মারো। পেরেক মারা হয়, এরপরও আসিয়া ঈমান ছাড়ে না। আসিয়া বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে হামান বলে ও ফেরাউন এখনো তো ঈমান ছাড়ে না, 3 নম্বর সিদ্ধান্ত গ্রহণ করো। 3 নম্বর সিদ্ধান্ত কি? 3 নম্বর সিদ্ধান্ত হলো আসিয়ার শরীর থেকে ব্লেড দিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলি উঠাও। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন না বাবা, আপনার শরীরের মধ্যে একটু আঘাত পাইলে কেমন হয়? আসিয়ার শরীরের চামড়াগুলি ব্লেড দিয়ে উঠায়, উত্তপ্ত বালির মধ্যে আসিয়ার গোশতগুলি লাগে। এরপর আসিয়া বলে আল্লাহ 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 জপে ঈমান ছাড়ে না। এবার ফেরাউন লাগে ও হামান, এত নির্যাতন করার পরেও
আসিয়া এখনো ঈমান ছাড়ে না। এখন কি করা যায়? হামান ডাক দিয়ে বলে, রে বন্ধু, 4 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ করো। বলে এখন কি করা যায়? বড় একটা পাথর হাতের মধ্যে নেও, পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দাও, আসিয়ার দুনিয়ার থেকে বিদায় করে দাও। আল্লাহু আকবার। বড় একটা পাথর হাতের মধ্যে নিয়েছে আসিয়ার বুকের উপরে ছেড়ে দেওয়ার জন্য। এতক্ষণ তো শুধু আসিয়া টুটটা নাড়ায়া আল্লাহ আল্লাহ জপছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। এখন শুধু আর কান্দে না, এখন আসিয়া 2টা ঠোঁট নাড়ায়া একটা মুস্কি হাসি দিয়েছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার ফেরাউন আশ্চর্য হয়ে গেল, রে আসিয়া, এতক্ষণ শুধু তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আর আল্লাহ আল্লাহ জপলা, এখন দেখি আবার তুমি হাসলা, হাসার কারণটা কি জানতে চায়? এমনি আসিয়া বলে, রে ফেরাউন, আমি কেন হাসছি এটা বললে তুমি বিশ্বাস করবা কিনা? এমনি ফেরাউন বলে, হ্যাঁ বিশ্বাস করব। তখন আসিয়া বলে, ও ফেরাউন, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে 3টা দোয়া করেছি। কয়টা দোয়া? জোরে বলেন কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়ে বলতে, রে ফেরাউন, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে 3টা দোয়া করেছি। 1 নাম্বার দোয়া করেছি, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমার 1 নাম্বার দোয়া হলো, আয় আল্লাহ, আমি কেন আমাকে নির্যাতন করা হচ্ছে তুমি তো ভালো করে জানো। ঈমানের জন্য আমাকে কষ্ট দেওয়া হয়। আয় তোমার কাছে আমার চাওয়া হলো জান্নাতের ভিতরে আল্লাহ তোমার পাশে আমারে একটা জান্নাতের ঘর বানায়া দিও। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও। ও ফেরাউন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। জান্নাতের ভিতরে আমারে যে ঘরটা দিবে ওই ঘরটা মহান আল্লাহ আমার সামনে ফেরেশতাদের মাধ্যমে তুলে ধরেছে। আমি আমার জান্নাতি ঘর দেখে মুস্কি হাসি দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে কন না, আরো জোরে কন। ইমানের জন্য জীবন দিলে জান্নাত দেখা দুনিয়ার থেকে যাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। 2 নাম্বার দোয়া করেছে, আল্লাহ ফেরাউন এবং তার নির্যাতন থেকে আমাকে হেফাজত করো। 3 নাম্বার, আল্লাহ জালেম সম্প্রদায় থেকে আমাকে হেফাজত করো। 3টা দোয়া করেছে। এই নিষ্ঠুর বানান ফেরাউনের উপরেও বড় পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দেয়। আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিয়ার বুকের উপরে যে পাথরটা ছেড়ে দেওয়া হয় আসিয়ার কি কোনো কষ্ট হয় না? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, আসিয়ার বুকের উপরে পাথরটা ছেড়ে দেওয়ার পরে ওই পাথরটা আসিয়ার বুকের উপরে পড়ার আগে আগে মহান আল্লাহ আসিয়ার ভিতর থেকে রূহটা বের করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এই জন্য আমার প্রাণের ভাইরা, যারা ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত আল্লাহ তাদেরকে দুনিয়াতে জান্নাত দেখাবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা সকলেই প্রয়োজনে আমাদের জীবনটা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য অক্ফ করে দিব। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেছেন, মুমিনের জান, মুমিনের মাল আমি আল্লাহ খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা আমাদের জীবন, আমাদের জান, মাল সব কিছু আল্লাহর জন্য দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। জোরে বলেন।